প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলে। আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। মেষ রাশি মানুষদের কি জানা আছে যে আগস্ট 2026-এ মেষ রাশির মানুষদের জীবনে এমন একটি মোড় ঘোরাতে চলেছে যা বিগত কয়েক মাস ধরে কল্পনাও করা সম্ভব হয়নি। বিশেষ করে আগস্ট মাসের এমন 3টি বিশেষ তারিখ আছে যা আসছে যা মেষ রাশি মানুষদের ভাগ্যকে রাতারাতি কিন্তু বদলে দিতে পারে। আবার অন্যদিকে নক্ষত্রের এমন একটি পরিবর্তন ঘটছে যা মেষ রাশি মানুষদের কেরিয়ার এবং সম্পর্কতে হঠাৎ করে বড় ঝড় তুলতেও পারে। আজ আমি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত সূক্ষ্মভাবে আলোচনা করব যে আগস্ট 2026-এ মেষ রাশির মানুষদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা ঠিক কেমন থাকবে। সাথে থাকবে নক্ষত্রফল এবং আগস্ট মাসের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার বা উপায়, যে উপায়গুলোর মাধ্যমে সমস্ত বাধা অবশ্যই দূর হবে আগস্ট মাসেতে। চন্দ্র রাশি অনুযায়ী এই আলোচনা থাকবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। কারণ আজকের প্রতিটি তথ্য মেষ রাশির মানুষদের জন্য কিন্তু মূল্যবান হবে আগস্ট মাসের জন্য। এবং ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করবার জন্য স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। প্রথমে আসি কর্মক্ষেত্র জনিত বিষয়তে। রাশির দশম ভাব থেকে আমরা কর্মভাবকে বিচার করে থাকি এবং মেষ রাশির কর্মভাবের অধিপতি গ্রহ হলো শনিদেব। শনিদেব রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ মীন রাশিতে গোচর অবস্থান করছে এবং জুলাই মাসের 27 তারিখ থেকে বক্রি অর্থাৎ রেট্রোগ্রেড গোচর অবস্থান করছে। এই সম্পর্কিত বিশেষ ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, সেই ভিডিওটি এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম। যে সকল চাকরিজীবীরা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য অপেক্ষা করছিলেন আগস্ট মাসের প্রথমার্ধে অর্থাৎ 15ই আগস্টের মধ্যে তাদের জন্য অনুকূল সময় হতে লক্ষ্য করা যাবে, অথবা কোনো শুভ খবর আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের সাথে খানিকটা কিন্তু বুঝে শুনে কথা বলাটা উচিত হবে আগস্ট মাসেতে এবং অযথা তর্ক বিতর্ক না জড়ানোই কিন্তু উচিত আগস্ট মাসেতে। চাকরি প্রার্থীদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা আগস্ট মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। নতুন ইন্টারভিউ দেওয়ার জন্য অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য ভালো সুযোগ চাকরি প্রার্থীদের কাছে আসতেও লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে আগস্ট মাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের জন্য আগস্ট মাস যেমন লাভজনক হবে তেমনি কিন্তু অংশীদারিত্ব ব্যবসাতে যে সকল মেষ রাশি মানুষেরা অলরেডি যুক্ত আছে বা নতুন কোনো চুক্তি স্বাক্ষর করতে চাইছে তাদের কাছেও কিন্তু বিশেষ উন্নতির সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। তবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, বড় কোনো বিনিয়োগ করবার আগে কাগজপত্রের কিন্তু সমস্ত দিক খুঁটিয়ে নাটিয়ে কিন্তু দেখে নেওয়া উচিত, তারপরে কিন্তু স্বাক্ষর করা উচিত হবে। যে সকল ব্যবসায়ীরা লোহার কাজ, খনিজ দ্রব্য বা কনসালটেন্সি ব্যবসার সাথে যুক্ত আছে তাদের জন্য কিন্তু লাভের পরিমাণ অবশ্যই আগস্ট মাসেতে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে মেষ রাশি মানুষেরা আগস্ট মাসেতে? রাশির দ্বিতীয় ভাবে রাশির একাদশ ভাবের অধিপতি শনিদেবের বক্রি গোচর দৃষ্টি থাকছে 6 মাস এবং একাদশ ভাবে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে। অবশ্যই অর্থনৈতিক দিক থেকে অনেকটাই স্থিতিশীলতা আসবার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা লক্ষ্য করা যাবে মেষ রাশি মানুষদের কাছে। জন্মকুণ্ডলিতে যদি রাহুর দুষ্প্রভাব না থাকে তাহলে অবশ্যই আগস্ট মাসে নতুন আয়ের উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। আগের পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আগস্ট মাসেতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করাও যাবে মেষ রাশি মানুষদের কাছে, বা পুরনো পাওনা অর্থ আগস্ট মাসেতে কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের দিক থেকে কিন্তু দুর্দান্ত পরিবর্তন মেষ রাশি মানুষেরা অনেকটাই বেশি লক্ষ্য করতে পারবে আগস্ট মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি
দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবে অর্থাৎ সুখ এবং স্বাচ্ছন্দ্য স্থানে উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড গোচর অবস্থান করছে। তাই ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকবে মেষ রাশির মানুষদের কাছে আগস্ট মাসে, এবং ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে উদ্ধার করবার জন্য যথেষ্টই নিজস্ব প্রচেষ্টা বৃদ্ধি করতে চলেছে মেষ রাশির মানুষেরা আগস্ট মাসেতে। তবে যেহেতু শনির সাড়ে সাথে চলছে, তাই অনেক সময়তে মানসিক চাপ বেশি থাকবার জন্য কিন্তু ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সঠিকভাবে ফোকাস করা সম্ভব হবে না। তবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী বলা যেতে পারে ভাগ্যস্থান মেষ রাশি মানুষদের কাছে 70% পর্যন্ত সাপোর্ট করতে চলেছে। আগস্ট মাসের দ্বিতীয় ভাগে লটারি, শেয়ার বাজার বা ফাটকা ব্যবসাতে হঠাৎ করে কিন্তু প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তবে তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেওয়া একদমই কিন্তু উচিত হবে না মেষ রাশি মানুষদের ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজের বিষয়েতে। ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজে ধৈর্য ধরে যদি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই কিন্তু তার থেকে দুর্দান্ত ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। কারণ মনে রাখতে হবে যে রাশির নবম ভাবে, রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি আগস্ট মাসের 2 তারিখ থেকে কিন্তু থাকবে। তার ফলে ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক বলে বিবেচনা করা হচ্ছে মেষ রাশির মানুষদের কাছে আগস্ট মাসে। সম্পর্কের দিক থেকে অর্থাৎ প্রেম সম্পর্ক দিক থেকে কেমন কাটতে চলেছে মেষ রাশির মানুষদের আগস্ট মাসেতে? প্রেম সম্পর্কের দিক থেকে মেষ রাশির মানুষেরা অনেকটাই কিন্তু দুর্দান্ত পরিবর্তন অবশ্যই লক্ষ্য করতে পারবে মাসের মাঝামাঝি দিক থেকে। মাসের প্রথমার্ধে অযথা কিন্তু ভুল বোঝাবুঝি অথবা ইগো সমস্যার জন্য কিন্তু সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি পাবে। অবশ্যই মাসের প্রথম দিক থেকেই পার্টনারকে সময় দেওয়াটা উচিত হবে। তবে 17ই আগস্ট থেকে রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবিদেব রাশির পঞ্চম ভাবেই কিন্তু গোচর অবস্থান করতে চলেছে। তার জন্য প্রেম সম্পর্ক যথেষ্টই মধুর হতে লক্ষ্য করা যাবে এই সময় থেকে। তবে সামান্য অহংবোধ থাকতে লক্ষ্য করা যাবে পার্টনারের মধ্যেতে 17ই আগস্ট থেকে। নতুন প্রেম যোগের সম্ভাবনাও আগস্ট মাসের 17 তারিখ থেকে লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো সম্পর্কতে যদি কোনো সমস্যা কোনো কারণে চলে থাকে বা তার কারণে বিচ্ছেদ হয়ে থাকে, তাহলে সেই সম্পর্ক পুনরায় কিন্তু ফিরে আসতে লক্ষ্য করা সম্ভব হবে 17ই আগস্ট থেকে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে আগস্ট মাসে মেষ রাশির মানুষদের? বিবাহিত জীবন কিন্তু মোটের উপর দুর্দান্ত কাটতে চলেছে আগস্ট মাসেতে মেষ রাশির মানুষদের বা মেষ রাশির বিবাহিতদের। যদিও রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। তবে ষষ্ঠ ভাবে শুক্র গ্রহ কিন্তু গোচর অবস্থানের জন্য খুব একটা খারাপ ফল পাওয়া যাবে না। শুধুমাত্র লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে সামান্য খানিকটা নজর দিতে হবে আগস্ট মাসের প্রথম দিক থেকেই। মাসের মাঝামাঝি সময়তে লাইফ পার্টনারের সাথে ছোটখাটো ভ্রমণের যোগ তৈরি হচ্ছে, যা কিন্তু অনেকটাই নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে দেবে। তাই মোটের ওপর বলা যেতে পারে যে বিবাহিত সম্পর্ক খুব একটা কিন্তু খারাপ যাওয়ার কথা নয়। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে আগস্ট মাসেতে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে মেষ রাশির শিক্ষার্থীদের আগস্ট মাসেতে? মেষ রাশির শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথমার্ধে বেশ খানিকটা কিন্তু মনোযোগহীনতায় কাটতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে শিক্ষার্থীদের। বিশেষভাবে বলা যেতে পারে যে সোশ্যাল মিডিয়া বা বন্ধু বান্ধবদের চক্করে বলবো যে পড়াশোনাতে কিন্তু ফাঁকি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে বা লক্ষ্য করা যাবে। তবে আগস্ট মাসের 17 তারিখ থেকে কিন্তু রাশির পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেই গোচর অবস্থান করবে। এবং মনে রাখতে হবে রাশির নবম ভাবে কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি গোচর দৃষ্টিও করছে আগস্ট মাসের 1 তারিখ থেকে। শিক্ষার্থীদের সেই মনোযোগের অভাব অনেকটাই কিন্তু 17ই আগস্ট থেকে নিয়ন্ত্রণ হওয়া সম্ভব হবে। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা অংশগ্রহণ করতে চাইছে বা প্রস্তুতি গ্রহণ করতে চাইছে, সেই সকল মেষ রাশির
শিক্ষার্থীদের কাছে আগস্ট মাসের 17 তারিখ থেকে কিন্তু দুর্দান্ত সময় বলে বিবেচনাও করা হচ্ছে। তাই শিক্ষার্থীদের বলবো বা উচ্চ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো বা প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের প্রথম দিক থেকেই কিন্তু সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করাটা উচিত হবে এবং সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা অংশগ্রহণ করতে চাইছে তাদের জন্য কিন্তু সেই বিষয়তে অবশ্যই অংশগ্রহণ করা উচিত হবে আগস্ট মাসেতে। উচ্চ শিক্ষার্থীরা যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চায় বা পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই আগস্ট মাসেতে সেই বিষয়তে পদক্ষেপ কিন্তু গ্রহণ করাই যেতে পারে। দূরশিক্ষা অথবা বিদেশে গিয়ে শিক্ষার জন্য কিন্তু যে সকল শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করছে তাদের জন্য কিন্তু সফল হওয়ার সুযোগ আগস্ট মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে চলেছে। সবার শেষে আমি আসবো স্বাস্থ্য নিয়ে, কারণ স্বাস্থ্যই কিন্তু মূল সম্পদ এবং এই বিষয়ে কিন্তু জেনে রাখা উচিত হবে। মেষ রাশির মানুষদের স্বাস্থ্য নিয়ে খানিকটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যে সকল মেষ রাশির মানুষেরা পেটের সমস্যাতে ভুগছে সেই সকল মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো মাসের প্রথম দিক থেকেই কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিয়ে চলাটা উচিত হবে। যেহেতু রাশির পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে আগস্ট মাসে, তাই বলবো যে পরিশ্রম কিন্তু খানিকটা হলেও বেশি বৃদ্ধি পাবে। আগস্ট মাসে পরিশ্রম কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তার জন্য কিন্তু এই পরিশ্রম বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু খানিকটা ক্লান্তি মনোভাব লক্ষ্য করা যেতে পারে মেষ রাশির মানুষদের জীবনেতে। মাসের প্রথম 10 দিন শারীরিক চোট আঘাতের সামান্য যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই অবশ্যই সেই দিকে তো খেয়াল রাখতে হবে। বিশেষভাবে বলবো গাড়ি চালানোর সময়তে কিন্তু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত হবে এই মাসের প্রথম 10 দিনকে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে মেষ রাশির মানুষদের কাছে আগস্ট মাসেতে। অশ্বিনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে এই নক্ষত্রের মানুষদের মন কিছুটা আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে চলেছে। মানসিক শান্তি বৃদ্ধি পাবে। হঠাৎ করে কোনো শুভ সংবাদ দরজায় কিন্তু কড়া নাড়তে লক্ষ্য করা যাচ্ছে। ভরণী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো এই নক্ষত্রের মানুষদের কিন্তু আগস্ট মাসেতে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। শিল্প সাহিত্য বা গ্ল্যামার জগতের সাথে যুক্ত আছে যারা, তাদের কাছে কিন্তু আগস্ট মাসেতে বিপুল সফলতা আসতে লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক উন্নতির দিক থেকে দুর্দান্ত সফলতা অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে আগস্ট মাসেতে। কর্মক্ষেত্রেতে মান সম্মান বৃদ্ধি পাবে, তবে সামান্য কিন্তু ক্রোধ বা অহংকার এই নক্ষত্রের মানুষদের ক্ষতি করতে পারে, তাই অবশ্যই সেই বিষয়তে নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। মাথা ঠান্ডা করে রাখাটা উচিত হবে। এইবার দয়া করে কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ আমি বলতে চলেছি আগস্ট মাসের সেই তারিখগুলোর কথা যা নিজের ডায়েরিতে অবশ্যই আগস্ট মাসের জন্য লিখে রাখা উচিত হবে। শুভ তারিখগুলো হলো 5 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এবং 23শে আগস্ট। এই দিনগুলোতে মেষ রাশির মানুষেরা নতুন কাজ শুরু করতে পারে এবং চাকুরির ইন্টারভিউ দিতে পারে বা গুরুত্বপূর্ণ কোনো চুক্তিপত্র সই করতেও পারে এবং এই তারিখগুলোতে কিন্তু নতুন যে কোনো কাজ যদি শুরু করা যায় তাহলে 90% পর্যন্ত কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। সতর্ক থাকবার তারিখগুলো হচ্ছে যে 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখ। এই তারিখগুলোতে মাথা গরম করা একদমই কিন্তু উচিত হবে না মেষ রাশির মানুষদের, অথবা বড় কোনো আর্থিক লেনদেন এই তারিখগুলোতে কিন্তু একদমই করা উচিত হবে না। গাড়ি চালানোর সময়তে সাবধানতা অবশ্যই কিন্তু এই নক্ষত্রের মানুষদের অবলম্বন করে চলা উচিত হবে আগস্ট মাসেতে। বিশেষ শক্তিশালী উপায় বা প্রতিকার যেগুলো পালন করলে আগস্ট মাসেতে সফলতার হার আরো বেশিভাবে কিন্তু পাওয়া সম্ভব হবে মেষ রাশির মানুষদের কাছে। প্রথম উপায় হলো প্রতিদিন সকালবেলাতে সকাল 8টা বা 7টার মধ্যে হলে খুব ভালো হয়, স্নানের পরে তামার পাত্রে জল নিয়ে সামান্য লাল চন্দন এবং একটি লাল ফুল
দিয়ে সূর্যকে বা সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে। দ্বিতীয় উপায় হচ্ছে প্রতি মঙ্গলবার দিনকে হনুমান মন্দিরে গিয়ে লাল ফুল নিবেদন করুন এবং হনুমান চালিসা পাঠ করতে হবে সেই সময়তে। এটি কিন্তু সমস্ত বাধা এবং দুর্ঘটনার যোগ কাটিয়ে দেবে। তৃতীয় উপায় হলো এই মাসেতে অর্থাৎ আগস্ট মাসেতে যে কোনো একটি মঙ্গলবার দিন অভাবী মানুষকে লাল রঙের কোনো ফল অথবা গুড় দান করতে হবে। তাতে কিন্তু বিশেষ সুফল অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মেষ রাশির আগস্ট মাস 2026 সালের সম্পূর্ণ পথ নির্দেশ। আমি আশা করব যে এই রাশিফলটি মেষ রাশির মানুষদের জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে অবশ্যই সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো এবং মেষ রাশির বন্ধু বান্ধব ও পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করবার জন্য একদমই কিন্তু ভুলো না বা আমার অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছবে। এবং অবশ্যই বলবো যে ব্যক্তিগত জ্যোতিষ তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে আগস্ট মাসেতে।